Hey viewers, welcome all of you in today's class in my channel Aapka Mantra. Today I am going to discuss a topic from NCERT class 12 English. আজকের কবিতা হলো গিয়ে কিপিং কোয়াইট, লিখেছেন প্যাবলো নেরুদা। আসলে প্যাবলো নেরুদা হলো ওনার ছদ্মনাম, আসল নাম হলো গিয়ে নেফটালি রিকার্ডো রেইস বেসালস্টুর এবং উনি জন্মগ্রহণ করেছেন চিলির প্যারিল শহরে। মাত্র 13 বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তো উনি মাত্র 13 বছর বয়সেই কবিতা লিখতে শুরু করেন। তাহলে চলুন কবিতাটি শুরু করি। নাও উই উইল কাউন্ট টু 12। এখন আমরা 1 থেকে 12 পর্যন্ত গুনব। অ্যান্ড উই উইল অল কিপ স্টিল। এবং আমরা সবাই চুপচাপ থাকব। ফর ওয়ান্স, একবারের জন্য, অন দ্য ফেস অফ দ্য আর্থ, পৃথিবীর বুকে, লেটস নট স্পিক অ্যানি ল্যাঙ্গুয়েজ, চলো কোনো কথাই বলবো না। লেটস স্টপ ফর 1 সেকেন্ড, চলো 1 সেকেন্ডের জন্য আমরা থামি। অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ, এবং আমরা আমাদের হাতও নাড়ব না। তো কবি বলছেন যে আমরা এই পৃথিবীতে একবারের জন্য আমরা কি করব? কথা বলবো না, হাত পা নড়ব না, চুপচাপ থাকব। ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, সেটা হবে এক অত্যাশ্চর্য মুহূর্ত। অ্যান্ড উইদাউট রাশ, উইদাউট ইঞ্জিনস, উন্মত্ত দৌড় নেই এখানে, নেই সর্বশক্তি নিঃশেষ করে ছুটো। উই উড অল বি টুগেদার, আমরা সবাই একসাথে থাকব। ইন এ সাডেন স্ট্রেঞ্জনেস, এক অকস্মাৎ অনুপলব্ধ অভিজ্ঞতায়। ফিশারম্যান ইন দ্য কোল্ড সি, শীতের সমুদ্রে ছেলেরা, মিনস যারা ফিশারম্যান থাকে, জেলেরা। উড নট হার্ম ওয়েলস, যারা ওয়েলস মাছকে ক্ষতি করবে না। অ্যান্ড দ্য ম্যান গ্যাদারিং সল্ট, আর সে লোকটা নুন সংগ্রহ করছে। উড লুক অ্যাট দিস হার্ড হ্যান্ডস, সে ক্ষতগুলির দিকে তাকাবে। তো কবি এখানে বলছে শীতের সময় সমুদ্রে যারা মাছ ধরে জেলেরা হাঙ্গরকে ক্ষতি করবে না, মিন্স নীল তিমিকে ক্ষতি করবে না। আর সেই লোকটা নুন সংগ্রহ করবে, সে তার ক্ষতবড়া হাতগুলির দিকে তাকাবে। দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্স, যারা সবুজ যুদ্ধের প্রস্তুতি নেবে। ওয়ার্স উইথ গ্যাস, ওয়ার্স উইথ ফায়ার, বিষাক্ত গ্যাস আর আগুন নিয়ে যুদ্ধ করবে। ভিক্টোরি উইথ নো সার্ভাইভার্স, সবাইকে মেরে ফেলে আনা জয়। দেন would put on clean clothes and walk about with their brothers, এবং নতুন পোশাক পরবে আর হাঁটবে একই তার সাথে। ইন দ্য শেড ডুইং নাথিং, নির্জন ছায়ায় নিষ্ক্রিয়ভাবে কিছুই করবে না। এখানে কবি বলছেন যে যারা সবুজ যুদ্ধের প্রস্তুতি নেবে, বিষাক্ত গ্যাস আর আগুন নিয়ে যুদ্ধ করবে, সবাইকে মেরে ফেলবে, নতুন পোশাক পরবে আর হাঁটবে একই পথে তার ভাইদের সাথে নির্জন ছায়ার নিষ্ক্রিয়ভাবে। দেন তো কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে অনেক কিছু বলতে চেয়েছেন আমাদেরকে। দেন হোয়েন আই ওয়ান্ট শুড নট বি কনফিউজড, আমি যা চাইছি তার মধ্যে যাতে আমি কনফিউজ না হই। উইথ টোটাল ইনঅ্যাক্টিভিটি, এই সামগ্রিক নিষ্ক্রিয়তার সাথে। লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট, জীবন তেমনি বহুমান থাকবে স্বাভাবিক ছন্দে। আই ওয়ান্ট নো ট্রাক উইথ ডেথ, মৃত্যুর ভয় যেন তাড়া না করে। ইফ উই ওয়ার নট সো সিঙ্গেল মাইন্ডেড, যদি আমরা আমাদের যদি এক মন না হয়। অ্যাবাউট কিপিং আওয়ার লাইফস মুভিং, জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। অ্যান্ড ফর ওয়ান্স কুড ডু নাথিং, আর যদি একবারের জন্য কিছু না করে শান্ত থাকি। পারহ্যাপস এ হিউজ সাইলেন্স মাস্ট ইন্টারাপ্ট
দিস স্যাডনেস, এই বিষণ্ণতাকে ব্যাহত করবে, of never understanding ourselves and of threatening ourselves with death, যা আমরা একে অপরকে না বুঝে পাই আর এই যে ভয় আমাদের দেয় তাতে। এখানে কবি বলতে চেয়েছে যে আমি যা চাই তা যাতে গুলিয়ে না ফেলি এই সামগ্রিক নিষ্ক্রিয়তার সাথে। জীবন তেমনি বহমান থাকবে স্বাভাবিক ছন্দে, মানে আমাদের জীবন চলতেই থাকবে, সেটা বন্ধ হবে না। মৃত্যুর ভয় যেন আমাদের তাড়া না করে যদি আমরা আমাদের একমন হতে পারি জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর যদি একবার কিছু না করে শান্ত থাকি, হয়তো এই বিশাল নীরবতা এই বিষাক্ততাকে ব্যাহত করবে, যা আমরা একে অপরকে না বুঝে পাই আর এই যে মৃত্যুতে ভয় আমাদের বাধা দেয় তাতে। দেন কবি বলছেন, পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচ আস, হয়তোবা পৃথিবী আমাদেরকে শিক্ষা দিতে পারে। অ্যাজ ওয়েন এভরিথিং সিমস ডেড, যখন সব কিছু লাগে ডেড হয়ে গেছে, অ্যান্ড লেটার প্রুভস টু বি অ্যালাইভ, এবং আবার প্রমাণ করে দিই যে তারা জীবিত আছে। নাও আই উইল কাউন্ট আপ টু 12, এবং এখন আমি 12 অবধি গণব। অ্যান্ড ইউ কিপ কোয়াইট অ্যান্ড আই উইল গো, তুমি চুপ থাকবে এবং আমি যাব। এই কবিতার মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে আমি 1 থেকে 10 অবধি গণব আর তুমি চুপ থাকবে। কবি সব মানুষকে 12 পর্যন্ত গণনা করতে ও ওই সংক্ষিপ্ত সময়ের জন্য চুপ থাকতে অনুরোধ করেছেন। তিনি বলেন যে এই সময়ে একজনের কোনো কথা না বলে আত্মদর্শন করা দরকার, মানে কেউ যাতে কথা না বলে এবং আত্মদর্শন করা দরকার। এবং কবি এও বলেন, কবি আশা করেন যে এটা এক অসাধারণ অভিজ্ঞতা হবে, কারণ মানুষ সকল শব্দ ও উন্মত্ত ব্যক্ততা থেকে মুক্ত হবে যখন তারা 12 অবধি গণবে। এটা মানুষকে অন্যান্যদের সঙ্গে এক অদ্ভুত একাত্মবোধের অনুভূতি দেবে। যখন প্রশান্তিবোধ আমাদের অভিভূত করবে, আমরা অবশ্যই একটা পরিবর্তন অনুভব করব। যখন আমরা 1 থেকে 12 অবধি গণব এবং কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো, তখন একটা প্রশান্তিবোধ আমাদের মধ্যে হবে, একটা ইউনিটি জাগবে। ফলে একজন জেলে তিনি শিকার করা থেকে বিরত হবেন, অথবা একজন লবণ সংগ্রহকারী নিজেকে আহত করা থেকে বিরত থাকবেন। তারা সামান্য বিশ্রাম উপভোগ করবেন। এমনকি যেসব লোক যুদ্ধের মতলব ভাবছে, অস্ত্রশস্ত্র আর দল নিয়ে তাদের ভাইদের হত্যার বিনিময়ে চাইছে যুদ্ধ, ভয়ে তারাও তাদের প্রতিদ্বন্দ্বী যারা তার সহযোগী তাদের সঙ্গে একসাথে হাঁটার একটা সুযোগ পাবে। এখানে বলেছে যে যারা শিকার করে তারা শিকার থেকে বিরত থাকবে, যারা লবণ সংগ্রহ করে তারা লবণ জমানো থেকে বিরত থাকবে, তারা বিশ্রাম পাবে। এবং যারা যুদ্ধ করে, যারা অস্ত্রশস্ত্র জমাচ্ছে অন্যজনকে খুন করার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য, তারা তাদেরকে মারবে না, তাদের সাথে একসাথে চলবে। এর ফলে সকল বিদ্বেষ ঘৃণাহীনভাবে ভালোবাসা সহানুভূতিপূর্ণ এই জীবনযাপন করবে। তো সবাই একসাথে বাঁচবে, একজন আরেকজনকে ঘৃণা করবে না। কবি তাও ব্যাখ্যা করেছেন যে তিনি সামগ্রিক নিষ্ক্রিয়তা বোঝাতে চাইছেন না, মানে কিছু করব না এমনটা না। তিনি শুধু চান যে সবাই এক পরম নীরবতার মুহূর্তগুলিকে আত্মদর্শনের মাধ্যমে তাদের কার্যাবলী বিশ্লেষণ করুক। মানে কবি চায় যে সবাই একটা চুপচাপ থাকবে কিন্তু কিছু একটা করবে। এটাও ঘটতে পারে যে মানুষ আর বিষণ্ণ হবে না, ভুলে যাবে মৃত্যু ভয়। কবির পরামর্শ যে একটু ঘটিত নীরবতা এক তরতাজা আরও উন্নত ও প্রতাহীন জীবনের জন্য প্রয়োজন। এছাড়া এই ক্ষেত্রে পৃথিবীর মানুষকে আরও ভালো শিক্ষা দিতে পারে। শীতে পৃথিবীকে নিষ্প্রাণ বিষণ্ণ লাগে, তার উজ্জ্বল এবং জীবন শক্তি হারিয়ে যায়, কিন্তু যেই বসন্তের আগমন হয় এমনি আবার তা হয়ে ওঠে প্রাণচঞ্চল। পৃথিবী আমাদেরকে এখানে শিক্ষা দিতে পারে যে শীতে পৃথিবী যখন
দেখা যায় পৃথিবীকে যে পৃথিবীতে আর কিছু বাকি নেই, সব প্রাণহীন হয়ে গেছে, তখন আবার সেই বসন্তের আগমন হয়, আবার তা প্রাণচঞ্চল প্রাণময় হয়ে ওঠে। এইভাবে একটু নীরবতা ও শান্তির পর মানুষ তার স্বাভাবিক কার্যবলী পুনরায় শুরু করতে পারে নতুন কর্মোদ্যম নিয়ে। কিন্তু শান্তি উপভোগ করার পরে যে পরিবর্তন আসবে তার সহমর্মিতা সম্ভাব ও বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধের বিকাশে সাহায্য করবে। তো ইন শর্ট আমরা বলতে পারি এই কবিতার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা নীরবতা পালন করব এবং কিছুক্ষণ আমাদেরকে কিছুক্ষণ আমরা নিজেদেরকে চুপ রাখব এবং সেটার মধ্য দিয়ে সবাই কাজ বন্ধ রাখব। এবং যারা যুদ্ধে যায় অন্যকে মারে তারা মারবে না, যারা ব্লু নদীতে যায় শিকার করতে তারা ব্লু হোলকে মারবে না, সেটা হবে আর কি। এবং পৃথিবী থেকেও আমরা শিক্ষা পাই যে পৃথিবীতে যখন দেখা যায় প্রাণহীন, সব কিছু নেই, কিছু নেই, তখন আবার বসন্তের আগমন হয়, আবার প্রাণ ফিরে আসে। সেটা আমরা পৃথিবী থেকে শিখতে পাই। সো দিস ইজ দ্য শর্ট ডিসকাশন অফ আওয়ার টপিক কিপিং কোয়াইট, which wrote Pablo Neruda. If you like the video, please subscribe my channel, please like my video, and don't forget to share the video with your friends. Children, thank you.